হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো আগামী নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি কত আসন পেতে পারে সেই সম্পর্কে। বর্তমানে দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় বিএনপিকে। আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত। অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই নির্বাচন আয়োজন করতে হবে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপি ব্যতীত অন্য কোনো দলের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। যদিও এই কথাটি গণতন্ত্র সমর্থন করে না, তারপরেও এটাই বাস্তবতা। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসা এখন আর জনগণের ভোটের উপরও নির্ভর করে না। দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে কি দিবে না তার উপর কোনোভাবেই বিএনপির ক্ষমতায় আসা নির্ভর করে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা প্রায় অসম্ভব। এমনকি বেশিরভাগ জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও এর কারণ হিসেবেই বলা যায় বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারটির সাংবিধানিক কোনো বৈধতা নেই। পরবর্তী নির্বাচনে যেই দল ক্ষমতায় যাবে সেই দলকেই সংসদে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমকে বৈধতা দিতে হবে। এক্ষেত্রে যদি দেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় বা সংসদে বেশিরভাগ আসন আওয়ামী লীগ জিতে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কঠিন বিপদে পড়বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসার মতো আসন সংখ্যা পায় তাহলে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া এই সরকারের কোনো উপায় থাকবে না। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সমন্বয়ক ও উপদেষ্টারা কঠিন বিপদে পড়বেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কোনোভাবেই ভোটের উপর নির্ভর করে না। অন্যদিকে জামায়াত ইসলামীর ভোটার সংখ্যা খুবই কম। দেশের 4 থেকে 5টি আসন ব্যতীত তেমন কোনো আসন নেই যেখানে বিএনপিকে হারাতে পারবে জামায়াত। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর জামায়াত ইসলামের ব্যাপক প্রভাব রয়েছে বলে অভিযোগ করে থাকে অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি বিশাল অংশ ইসলামী ছাত্র শিবিরের নেতা। আওয়ামী লীগ তো সরাসরি বলে থাকে, এমনকি শুরু থেকেই বলে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে শিবিরের তৈরি করা একটি আন্দোলন। তাছাড়া বৈশ্বিক বাস্তবতায় বর্তমানে জামায়াত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম। তাছাড়া বিএনপি ক্ষমতায় না আসলে এটাকে -2 ফর্মুলার বাস্তবায়ন বলে বিবেচনা করতে থাকবে সবাই। এছাড়াও বর্তমানে বিএনপির সমর্থন ছাড়া কোনো সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। সেটা অন্তর্বর্তী সরকার হোক আর নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া দলের সরকার হোক। সেক্ষেত্রে বলা যায় জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়া প্রায় অসম্ভব। অর্থাৎ বাস্তবতার কারণেই বিএনপির ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত। এক্ষেত্রে জনগণের ভোট বা কতটি আসন পেল সেটি সম্পূর্ণ মূল্যহীন। তবে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে কে হবে প্রধান বিরোধী দল, এটাই বড় বিবেচনার বিষয়। এক্ষেত্রে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে বিএনপির জন্য ক্ষমতায় যাওয়া খুব বেশি সহজ হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি প্রকৃত নির্বাচন করার জন্য সত্যিই আন্তরিক হয়ে থাকে তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে এই নির্বাচনও 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনের মতোই কলঙ্কিত নির্বাচন হবে। কারণ প্রকৃত বা সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সেই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে জোটের সমীকরণ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী নির্বাচনে বিএনপি কত আসন পেতে পারে এটি দুইটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আওয়ামী লীগ নির্বাচনে আসলে, আর দ্বিতীয়ত আওয়ামী লীগ নির্বাচনে না আসলে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে বিএনপি ও জামায়াত জোটে থেকে নির্বাচন করবে। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে জামায়াত ইসলামী অন্যান্য ইসলামিক দল নিয়ে বিএনপির বিপক্ষে নির্বাচন করবে। তাহলে চলুন দেখে নেই আগামী নির্বাচনে কত আসন পেতে পারে বিএনপি সেই সম্পর্কে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বিএনপির প্রধান প্রতিপক্ষ হবে জামায়াত ইসলামী। তবে সুষ্ঠু নির্বাচন হলে খুব বেশি আসন পাওয়া সম্ভব নয় জামায়াত ইসলামীর পক্ষে। গাইবান্ধা, সাতক্ষীরা, চট্টগ্রাম, কুমিল্লা সহ কিছু জেলার 2-1টি আসন রয়েছে যেখানে বিএনপির চেয়ে জামায়াতের ভোটার বেশি। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ না আসলে 290 থেকে 295টি আসন পেতে পারে বিএনপি। অন্যদিকে যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে বিএনপির পক্ষে ক্ষমতায় আসার মতো আসন পাওয়াও কঠিন হবে। আগামী নির্বাচনে বিএনপির ভালো ফলাফল নির্ভর করে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ও ব্যর্থতার উপর। অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনায় যদি জনগণ অসন্তুষ্ট হয় তাহলে সবাই বলবে এর চেয়ে আওয়ামী লীগই ভালো ছিল, বা
শেখ হাসিনাই ভালো ছিল, যার কারণে আওয়ামী লীগের ভোটার বাড়তে থাকবে এবং বিএনপির ভোটার কমতে থাকবে। তবে ধারণা করা যায় বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী 1 বছরের মধ্যেই খুবই অজনপ্রিয় হয়ে যেতে পারে। খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি না কমা, জনগণের উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া ইত্যাদি নানান কারণে এই সরকারের উপর এখনই মানুষ অসন্তুষ্ট। আর এই সরকার যত বেশি ব্যর্থ ও অজনপ্রিয় হবে, বিএনপির জন্য সেটা তত বেশি ক্ষতির কারণ হবে। তাই আগামী নির্বাচন যদি 1 বছর পরে হয়, তাহলে আবারও বেশিরভাগ জনসমর্থন আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারে। বিএনপির আসন পাওয়া নির্ভর করে আওয়ামী লীগের জনপ্রিয়তার উপর। তারপরও এটা নিশ্চিতভাবে বলা যায়, আগামী নির্বাচনে বিএনপি কমপক্ষে 100টি বা তার কাছাকাছি আসনে জিততে পারবে। অন্যদিকে বিএনপির জোট সঙ্গীরা আরও 30 থেকে 40টি আসনে জিততে পারে। সব মিলিয়ে বিএনপির পক্ষে 140 থেকে 160টির মতো আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে নিই আগামী নির্বাচনে বিএনপি কোন কোন জেলায় বেশিরভাগ আসনগুলো তারা নিশ্চিত পাবে। তাহলে আমরা দেখে নিই, প্রথমত হচ্ছে কক্সবাজার জেলাতে। কক্সবাজার জেলাতে যদি বিএনপি জামায়াত জোট করে এবং আওয়ামী লীগ প্রতিপক্ষ থাকে, তাহলে কক্সবাজার জেলার একটি আসনও আওয়ামী লীগ পাবে না। অর্থাৎ এখানে বিএনপি জামায়াত জোটেই কক্সবাজার জেলার সবগুলো আসনে জিততে পারবে। অন্যদিকে চট্টগ্রাম জেলার প্রায় 16টি আসন রয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি আসনে বিএনপি প্রার্থীরা জিততে পারবে। অন্যদিকে ফেনী জেলার সবগুলো আসনেই বিএনপি প্রার্থীরাই জয়লাভ করবে। তাছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 3টি জেলার প্রায় সকল আসনে বিএনপি জামায়াত জোট জিততে পারবে। অন্যদিকে চাঁদপুর জেলা এবং কুমিল্লা জেলার অধিকাংশ আসনেই বিএনপি জামায়াত জোট জিততে পারবে। তাছাড়া আমরা যদি দেখি যে খুলনা বিভাগের যে আসনগুলো রয়েছে, যেমন সাতক্ষীরা জেলাতে বিএনপি জামায়াত জোট এই জেলার বেশিরভাগ সবগুলো আসনেই প্রায় জিততে পারবে। অন্যদিকে খুলনা, বাগেরহাটেরও কয়েকটি আসন বিএনপি জামায়াত জোট পাবে। যশোর জেলারও কয়েকটি আসন বিএনপি জামায়াত জোট পাবে। অন্যদিকে বরিশাল জেলার প্রায় বেশিরভাগ আসনই বিএনপি জামায়াত জোট জিততে পারবে। তারপর ঝালকাঠি, ভোলা এইসব জেলাতেও কিন্তু বিএনপির প্রার্থীদের ভালো করার সম্ভাবনা রয়েছে এবার। তাছাড়া খুলনা বিভাগের আরও কয়েকটি জেলা রয়েছে, যেমন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই জেলাগুলোর এই 4টি জেলার বেশিরভাগ আসনেই বিএনপি জামায়াত জোট জয়লাভ করবে। অন্যদিকে আমরা যদি রাজশাহী বিভাগের দেখি, তাহলে রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ আসন বলতে 30টির বেশি আসন এই জেলা থেকে বিএনপি প্রার্থীরাই জয়লাভ করবে। যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা, নাটোর জেলা, বগুড়া জেলা, জয়পুরহাট জেলা, পাবনা এই জেলার বেশিরভাগ আসন, কিছু কিছু জেলা রয়েছে যেখানে সবগুলো আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করতে পারবে। অন্যদিকে নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা এই দিকের কয়েকটি আসন হয়তো বা আওয়ামী লীগ জিততে পারবে। তারপরে আমরা যদি দেখি সিলেট বিভাগের কথা যদি বলি, সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার বেশিরভাগ আসন বিএনপির প্রার্থীরা জয়লাভ করতে পারবে। অন্যদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 3টি জেলাতেও 2-1টি করে আসন বিএনপি জামায়াতে জোট পেতে পারে। তাছাড়া আমরা যদি এবার দেখি ময়মনসিংহ বিভাগের কথা যদি বলি, ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল জেলার কথা যদি বলি, তাহলে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা এই 5টি জেলার কয়েকটি করে আসন বিএনপি জামায়াত জোট পেতে পারে। তবে এই জেলাগুলোর বেশিরভাগ আসন, ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ আসন আওয়ামী লীগের প্রার্থীরাই জয়লাভ করবে, কিন্তু ময়মনসিংহ বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক আসন বিএনপি জামায়াত জোট জিততে পারবে। অন্যদিকে ঢাকা বিভাগের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বিএনপির ভালো করার সম্ভাবনা একটু কম, কারণ ঢাকা বিভাগের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কিছুটা বেশি। তাছাড়া কিশোরগঞ্জ জেলাতেও আওয়ামী লীগের জনপ্রিয়তাটা একটু বেশি। বিএনপি জামায়াত ভালো ফলাফল করতে পারবে নরসিংদী জেলাতে, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, তাছাড়া বর্তমানে নারায়ণগঞ্জ জেলাতেও তারা ভালো করতে পারবে। অন্যদিকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জেও বিএনপি এবং জামায়াত জোট খুবই ভালো ফলাফল করতে পারবে। তাছাড়া ফরিদপুর জেলাতেও বিএনপি জামায়াত জোট অনেক ভালো ফলাফল করতে পারবে এবার। তারপরে যদি আমরা দেখি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা এই 4টি জেলাতেও বিএনপি জামায়াত জোট খুবই ভালো ফলাফল করতে পারবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।